দেশে এখন বিপিএল চলতেছে। দুদিন পরে টি-20 ওয়ার্ল্ড কাপ। এই কদিন আগে দুর্দান্ত একটা অ্যাশেজ শেষ হলো। এই সময় আমরা স্রেফ ক্রিকেট নিয়ে কথা বলতে পারতাম, সেটাই উচিত ছিল। এমনকি চাইলে আমরা একটু ফুটবল নিয়েও কথা বলতে পারি, কারণ আগামী বছর বিশ্বকাপ। অনেক কিছু তো খেলা নিয়ে কথা বলার আছে, কিন্তু খেলা থেকে খেলাটা দূরে সরে গেছে, দূরে সরায় দেওয়া হয়েছে। আমরা খেলা নিয়ে কথা বলার মতো অবস্থায় কেউ নাই। গত বেশ কিছুদিন, গত বোধহয় 8-10 দিন ধরে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে আমাদের ক্রিকেটে, আমরা ক্রিকেট নিয়ে কথা বলার কোনো সুযোগই কেউ পাচ্ছেন না। আমি কথা বলিনি, কিন্তু অন্য সবাই কথা বলতেছেন। আমাদের মুস্তাফিজুর রহমানকে কার্যত প্রবল অপমান করে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, এবং সবচেয়ে বড় কথা, আমাদের ইন্ডিয়া যে বিশ্বকাপ খেলতে যাওয়া, এটা নিয়ে একটা প্রবল থ্রেড তৈরি হয়েছে। শুধু আমাদের ন্যাশনাল টিম না, সঙ্গে দর্শকরা যাবেন, অন্যান্য লোকেরা আছেন, সকলের জন্য একটা ভয়ঙ্কর থ্রেড তৈরি হয়েছে। এই অবস্থায় আমরা ইন্ডিয়ায় বিশ্বকাপ খেলতে যাব না, এরকম একটা সিদ্ধান্ত বিসিবি নিছে। এ পর্যন্ত ব্যাপারটা কিন্তু আমি বলবো একটা গ্রামারের মধ্যে ছিল, কিন্তু মুশকিল হচ্ছে এর আশেপাশের কিছু ঘটনা ব্যাপারটাকে আবার নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা হাতের মুঠোর বাইরে চলে যাচ্ছে, যে আমরা সবাই মিলে একত্রিত হয়ে বলবো যে না মানে না, আমরা ইন্ডিয়া বিশ্বকাপ খেলবো না। সেই জায়গা থেকে এর মাঝখানে কিছু ঘটনা, কিছু কথাবার্তা এলোমেলো করে দিচ্ছে। পুরো ব্যাপারটা আমি একটু রিভিউ করতে চাই। তো সেই রিভিউ করার খুব উপকার হয়েছে, গতকালকে সৈয়দ আশরাফুল্লাহ একটা ইন্টারভিউ দিচ্ছেন টাইমস অফ ইন্ডিয়াকে। ওখানে উনি আর কি সার কথাটা বলে দিচ্ছেন, যে আসলে ব্যাপারটা তো ক্রিকেটারদের হাতে বা ক্রিকেট সংগঠকদের হাতে নাই। যেমন তোমাদের এখানে ইন্ডিয়ায় ক্রিকেট চালাচ্ছে কিছু রাজনীতিবিদ, আইসিসি চালাচ্ছে জয় শাহ, যে জীবনে কোনোদিন ক্রিকেট খেলে নাই। আমাদের দেশটা চালাচ্ছে কিছু অরাজনীতিবিদ। ফলে সবাই আসলে ক্রিকেট বাদে অনেক কিছু চিন্তা করতেছে, এবং উনি পরিষ্কার বলে দিয়েছেন যে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের এই যে সামনে কতগুলো রাজ্যসভা নির্বাচন আছে, এইটার অংশ হিসেবে এই ক্রিকেটটাকে ইউজ করতেছে। ফলে এর পরে আর আসলে ব্যাখ্যা করার কিছু নাই। তারপরেও আমরা একটু ব্যাখ্যা করব, এবং আমার অবস্থান, ব্যক্তিগতভাবে আমার অবস্থান যদি কেউ শুনতে চান, আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই যে আমরা একবার যখন বলছি যে আমরা ইন্ডিয়ায় গিয়ে এই বিশ্বকাপ খেলবো না, এখান থেকে সরে আসার কোনো সুযোগ নাই। তাতে প্রতিটা দর্শককেও যদি প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি দেওয়া হয়, তাও আমরা ওখানে যাব না। এখন এই কেন যাব না এবং কি কি হচ্ছে, সেটা আমি আমার মতো করে একটু বলি। দেখেন, আশরাফুল ভাই যে কথাটা বলছে, এটা না আসলে এখন সারা পৃথিবীর বাস্তবতা। শুধু যে ক্রিকেটের বাস্তবতা, ফুটবলের বাস্তবতা, রাজনীতির বাস্তবতা, তা না। পুরো পৃথিবীটাই মানে ওই সঠিক লোক সঠিক প্লেসে নাই। এবং এটা এমন একটা ক্রাইসিস তৈরি করছে পুরো পৃথিবীকে, যে কোনো একটা রাষ্ট্রের প্রধান বলতে পারতেছেন আন্তর্জাতিক নীতির দরকার নাই, আমার কথাই নীতি, আমি চাইলে যা খুশি করতে পারি, এবং যা খুশি করতেছেন। রাতের বেলায় একটা দেশের নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে কিডন্যাপ করে তুলে নিয়ে আসা হচ্ছে। কি ভয়ঙ্কর ব্যাপার! যে লাতিন আমেরিকার দিকে কেউ একসময় চোখ তুলে তাকাতে সাহস পেত না, সেই লাতিন আমেরিকার একটা দেশের রাষ্ট্রপ্রধানকে তুলে আনা হচ্ছে। সারা পৃথিবীতে যা হচ্ছে, আপনি আসলে ক্রিকেটে তারই প্রতিফলন দেখতে পাচ্ছেন, যে কেউ তার সঠিক জায়গা নাই। রাজনীতিবিদরা রাজনীতি করতেছেন না, রাজনীতি করতেছেন কতগুলো ওই যে রিয়েল এস্টেট ব্যবসায়ী, অমুক ব্যবসায়ী, টেসলা ব্যবসায়ী, অমুক তমুক। এর ফলে যেটা হচ্ছে, আর আমাদের এই অংশটায় রাজনীতি করতেছেন মূলত আবেগ ব্যবসায়ীরা। ফলে এই পুরো জিনিসটা যুক্তির মধ্যে নাই, কোথাও আর যুক্তির মধ্যে নাই। ক্রিকেট তো গত বেশ কিছুদিন ধরে মূলত ইন্ডিয়ান পলিটিক্সের ফলে, ইন্ডিয়ান পলিটিক্স বলবো না আমি, পলিটিশিয়ানরা তো পলিটিক্সে নাই। যে পলিটিশিয়ানরা সত্যিকারের আমরা দেখতে চাই, যাদেরকে সব জায়গায় সব দেশে, ইন্ডিয়াতেও তারা নাই। ফলে ইন্ডিয়াতে আছে কি কিছু আবেগ ব্যবসায়ী, যাদের ভোটে জিততে নির্দিষ্ট একটা সেন্টিমেন্ট জায়গায় দেওয়া লাগে। তারা এই সেন্টিমেন্টের কারণে কখনো পাকিস্তানের সঙ্গে, কখনো বাংলাদেশের সঙ্গে অক্রিকেটীয় ব্যবহার করতেছেন। মাঠে ক্যাপ্টেনদের হাত মিলানো নিষিদ্ধ করতেছেন, ট্রফি নিচ্ছেন না এসিসি প্রেসিডেন্টের কাছ থেকে। কুৎসিত সব ঘটনা ঘটতেছে, অতি কুৎসিত সব ঘটনা ঘটতেছে, যেটার ফলে আসলে ক্রিকেট তো দ্বিধাবিভক্ত হয়েই আছে। এমন তো না যে আমরা নতুন কিছু বলছি যেটাতে ক্রিকেট দ্বিধাবিভক্ত হবে, ওটাই ইন্ডিয়ানরা অনেক আগে করে রাখছে। সর্বশেষ মুস্তাফিজের ব্যাপারে যেটা হলো, আপনি জাস্ট একটু ঠান্ডা মাথায় ভাবেন। মানে কোনো রকম জাতীয়তাবাদী জোশ বা কোনো রকম ওই হুমসিকাল চিন্তা ভাবনা বাদ দিয়েই ভাবেন, তাহলেও দেখবেন যে এইটা ক্রিকেটের ইতিহাসে এত জঘন্য কাজের আগে হয় নাই। আপনি একটা খেলোয়াড়কে যদি মনে করেন আপনার ওই দেশের খেলোয়াড়, আপনি বিক্রি হতে দিবেন না। এই জিনিসটা আপনার ইন্টেলিজেন্স রিপোর্ট থাকার কথা, আপনার পলিটিক্যাল রিপোর্ট থাকার কথা, আপনি তার কেন নিলামে তোলেন?
ওই দেশের নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে কেন নিলামে তোলেন? এরপরে সেই খেলোয়াড়টাকে বিপুল দামে একটা টিম কিনে নিল। এখন ওই খেলোয়াড়টার কি দোষ? আপনার কিছু লোক বলল পিচ করে ফেলবো, অমুক করে ফেলবো, তমুক করে ফেলবো। আপনি আইপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে পর্যন্ত আলাপ না করে সরাসরি রাষ্ট্রীয় নির্দেশে সেই খেলোয়াড়কে রিলিজ করে দিলেন। কি ভয়ঙ্কর কথা চিন্তা করেন। আইপিএল গভর্নিং কাউন্সিলের লোকেরা পর্যন্ত বলতেছে আমরা তো জানি না মুস্তাফিজকে কিভাবে রিলিজ করা হয়েছে, কে রিলিজ করছে। এই যে একটা বীভৎস ব্যাপার, এই বীভৎস ব্যাপারটা তো করতে পারে না। এটা তো ওই যে এখন আপনি যদি ওই ভদ্রলোকের মতোই বলেন যে আমি আন্তর্জাতিক নীতির ধারধারি না, আমার কথাই নীতি, তাহলে তো আর আমাদের বলার কিছু নাই। কিন্তু রিয়েলিটি তো এটার জন্য আপনাকে বিপুল পরিমাণে ক্ষতিপূরণ দিতে হবে এবং আপনাকে কোর্ট অফ আরবিট্রেশনে দাঁড়াইতে হবে এই ঘটনার জন্য যে আপনি কোন যুক্তিতে তারা বাদ দিলেন। হ্যাঁ, যুক্তি একটা দিতে পারেন। এখনো পর্যন্ত কিন্তু বিসিসিআই বা ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো যুক্তি দেয় নাই যে কেন তারা মুস্তাফিজকে বাদ দিছে। এই যুক্তি দেয় নাই হচ্ছে তারা তাদের হাতে অস্ত্রটা রাখতে চাইছে যে আমরা নিরাপত্তার কথা বললে আমরা ফ্রেশ হয়ে যাব, যে নিরাপত্তা দিতে পারতেছে না। এখন সেক্ষেত্রে আমাদের খুব সুযোগ ছিল, আমরা একাধারে বিশ্বকাপ খেলতে যাব না এটা বলার পাশাপাশি আমাদের কোর্ট অফ আরবিট্রেশনে চলে যাওয়া উচিত ছিল, যেটা আমাদের কোয়াব উদ্যোগ নিয়েছিল। যাই হোক, মূল ব্যাপারটা হচ্ছে তারা নিরাপত্তা কনসার্নটাকে ব্যাক অফ দ্য মাইন্ড রাখছে যে মুস্তাফিজকে যদি আক্রমণ করে, এখানে যদি পিচ করে ফেলে। আমার প্রথম কথা হচ্ছে যদি ইন্ডিয়ার পার্সপেক্টিভে দেখি এটা খুব ফালতু চিন্তা। কিছু লোকজন এটা বললো আর আপনি মেনে নিলেন কেন? 2007-ই তো সম্ভবত 2007-এ শিবসেনা উইকেট খুঁড়ে ফেলছিল না? তারপরে কংগ্রেস গভর্নমেন্ট আয়োজন করছে না, পাকিস্তানের ট্যুরের আয়োজন করছে না? গভর্নমেন্টের সততা থাকলে, গভর্নমেন্টের সদিচ্ছা থাকলে এগুলো কোনো ঘটনাই না। কিছু লোক থাকবেই যারা সেন্টিমেন্টাল কথাবার্তা বলবে, উগ্র কথাবার্তা বলবে, তার জন্য আপনি খেলা বন্ধ করে দেবেন, তার জন্য আপনি একটা নির্দিষ্ট খেলোয়াড়কে বের করে দেবেন। এটা হয় না। এটা হয় না বলেই তো পাকিস্তানের খেলোয়াড়রা আইপিএল খেলে না, পাকিস্তান ভারত ট্যুর করতেছে না। মানে সেই ধরনের একটা সরকার নাই যারা সত্যি সত্যি গণতন্ত্রে বিশ্বাস করবে। যাই হোক, সেটা তাদের ইন্টারনাল ব্যাপার। এখন আমরা যে জায়গা থেকে দেখতে চাই যে আপনারা তো মূলত মুস্তাফিজকে ভয় দেওয়া হয়েছে, আপনাদের ভয় দেওয়া হয়েছে মুস্তাফিজ খেললে উইকেট খুঁড়ে ফেলা হবে, মুস্তাফিজকে আক্রমণ করা হবে, কলকাতা নাইট রাইডার্সকে আক্রমণ করা হবে, সেই ভয়ে মুস্তাফিজকে ছেড়ে দিয়েছেন। ওকে, উই গট ইউর পয়েন্ট। তাহলে আপনি একটা সিঙ্গেল প্লেয়ারকে নিরাপত্তা দিতে পারলেন না। প্রশ্নটা অনেকে নেওয়ার চেষ্টা করতেছেন ওটা ডোমেস্টিক টুর্নামেন্ট, এটা আইসিসি টুর্নামেন্ট। কেন আইসিসি টুর্নামেন্টে কি জাতিসংঘের নিরাপত্তা বাহিনী থাকবে? আইসিসি টুর্নামেন্টেও তো ইন্ডিয়ান নিরাপত্তা থাকবে, আর এই আইপিএলেও ইন্ডিয়ান নিরাপত্তা থাকবে। তো ওই নিরাপত্তাই যদি একটা সিঙ্গেল খেলোয়াড়কে নিরাপত্তা দিতে না পারে, সেক্ষেত্রে আমার 25 জনের বহর বা 30 জনের বহর জাতীয় দলের, এটাকে আমি কোনোভাবেই ওখানে নিরাপদভাবে পাঠাতে পারি না। এটা একটা কথা। কথা হচ্ছে এরপরে ইন্ডিয়া থেকে বলা হয়েছে যে না, আমরা সবাইকে প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি দেবো। কতজনকে প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি দেবেন? আপনি 25 জন, 30 জন, 40 জন, 50 জন এদেরকে দিবেন? এটা তো আমার মূল বহর না। আমার মূল বহর তো অলমোস্ট 10,000 মানুষের। আপনি বলতে পারেন কোথায়? হ্যাঁ, যারা ওখানে খেলা দেখতে যাবে তারা আমার মূল বহর। জাতীয় দল মানে কি? জাতীয় দল মানে হচ্ছে জাতীয় দলের আশেপাশে যত ফোর্স ঘুরবে। একটা টোকাইও যদি আমার হয়ে আমার বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ওখানে টিকিট কেটে খেলা দেখতে যায়, তার নিরাপত্তা কনসার্নও বিসিবির, তার নিরাপত্তা কনসার্নও আমার রাষ্ট্রের। ফলে আমি কাউকে নিরাপত্তার ঝুঁকির মধ্যে ফেলতে পারবো না। এটা খুব সহজ কথা। এখানে কোনো সেকেন্ড আর্গুমেন্টের জায়গা নেই, কোনো ফিনান্সিয়াল কথাবার্তা বলার সুযোগ নাই। আমার দেশের কাউকে আমি নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারবো না। তারপরে এখনো পর্যন্ত ভিসা দেওয়া হচ্ছে না ঠিকঠাক মতো। ফলে এই অবস্থায় ইন্ডিয়ায় বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলতে যাওয়াটা খুবই অযৌক্তিক, অসম্ভব একটা আবদার, অসম্ভব একটা আবদার। আমি মনে করি বিসিবি বরং শুরুতে যে গাইগুই করতেছিল তাদের একটু দুর্বলতা ছিল। বিসিবির এই বডিটা তো ভেঙে যেতে পারে নির্বাচনের পরে। তারা এই আইসিসিকে সন্তুষ্ট রাখতে চায়, ফলে তারা এখনো পর্যন্ত কিন্তু বিসিবির বেশিরভাগ লোক ব্যাকফুটে খেলে চেষ্টা করতেছে সমাধান করার। আমি বলবো নো ইজ নো। না মানে না, আমরা ইন্ডিয়ায় খেলতে যাব না। আমরা খেলতে গেলে যাব শ্রীলঙ্কায়, দুবাই, যে জায়গায় খেলতে দিক, যে জায়গায় আমাদের অংশটা আয়োজন হোক সেখানে খেলতে যাব। কোনোভাবেই এখানে আপোষ করা যাবে না। এ পর্যন্ত সব ঠিক ছিল। এমনকি কোয়াব যে পদক্ষেপগুলো নিচ্ছিল, কোয়াব সিদ্ধান্ত নিয়েছিল তারা মুস্তাফিজকে দিয়ে কোর্ট অফ আরবিট্রেশনে একটা মামলা করাবে এবং সেখানে মামলার বাদী হবে আন্তর্জাতিক ক্রিকেটারদের যে সংস্থা ফিকা। এবং সেক্ষেত্রে কিন্তু কেকেআরকে ওই টাকাটা বুঝে দিতে হতো। ওখানে বোধহয় ক্লজ আছে যে পুরো টাকা না, ভিত্তিমূল্যটা অ্যাটলিস্ট 5টা পয়সাও যদি জরিমানা দিতে হতো, ওটা একটা প্রতীকী ব্যাপার হতো এবং ওটা আমাদের একটা উইন হতো। আমি জানি না কেন মুস্তাফিজ এই মামলায় রাজি হন নাই। ওকে, ফরগেট ইট। এ পর্যন্ত সব ঠিকঠাক ছিল। ভেজালটা লাগালেন তামিম ইকবাল। আমি মানে তামিম ইকবালকে সাবেক ক্যাপ্টেন
ক্যাপ্টেন এবং দেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে প্রচণ্ড রেসপেক্ট জানাচ্ছে। ওনার যে কথাবার্তাগুলো এগুলো খুব অসংলগ্ন হয়েছে এই সময়। আউটসাইড থেকে আমি এই ক্রিকেট বোর্ডকে আমিও বৈধ মনে করি না। আমিও তামিম ইকবালের মতো মনে করি এই ক্রিকেট বোর্ডের বৈধতা নাই। তার মানে এই না যে এই ক্রিকেট বোর্ড এই যে পদক্ষেপগুলো নিল এগুলো তো গভর্নমেন্টের সঙ্গে সিঙ্ক করেই নিল, কথাবার্তা করেই নিল, এবং আমরা জানি মূলত এগুলো গভর্নমেন্টেরই সিদ্ধান্ত। ফলে এখানে মাঝখান থেকে আর কিছু কথাবার্তা বললে জিনিসটারে গোলাটে করার কোনো দরকার ছিল না। উনি বললেন যে আমাদের আয়ের এত পার্সেন্ট আসে, 99% আসে আইসিসি থেকে, আইসিসিকে চটানো যাবে না, তারপরে এটা আগে কেন আমরা বলে ফেললি। প্রত্যেকটা কথা খুব আপত্তিকর এবং শিশুসুলভ। প্রথম কথা হচ্ছে যে বুলবুল ভাই যে আগে বলে ফেলছে যে পাবলিকলি যে আমরা ইন্ডিয়া যাচ্ছি না বিশ্বকাপ খেলতে, এছাড়া বুলবুল ভাইয়ের কী করার কথা উচিত ছিল? বুলবুল ভাই পুরো ব্যাপারটা চেপে রেখে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবে, পাবলিককে তো আপডেট জানাইতে হবে, যেখানে একটা ভয়ানক একটা পাবলিক ইস্যু। ফলে বলে ফেলাটা ঠিকই আছে এবং বলে ফেলা ছাড়া আর আসলে কোনো উপায় নেই। সেকেন্ডলি আয়টা আসে আইসিসি থেকে। আপনি অফিসিয়ালি কখনো বলতে পারেন না যে আইসিসি থেকে আয় আসে বলে ইন্ডিয়াতে যাব না। এগুলো কথা, আপনিও তো একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিলেন। আপনি কি করে ফর্মাল একটা প্রেস কনফারেন্স মানেই হচ্ছে ওপেন প্ল্যাটফর্ম, ফর্মাল প্ল্যাটফর্ম। আপনি কি করে বলেন যে ইন্ডিয়া খেলতে না গেলে আমাদের আয় বন্ধ হয়ে যাবে? আমি কি কোনো অবৈধ কাজ করতেছি যে আইসিসি আমাকে নিষিদ্ধ করবে? আমি আমার জায়গায় যুক্তিতে সব কিছুতে ঠিক আছি। আমার 90% আয়ে প্রভাব পড়বে কেন? কোনো কারণ নেই। আপনি বলতে পারেন যে আই থিংক যেটা ডায়ালগ দিয়ে সমাধান হবে, এটা আমরা ইন্ডিয়া খেলতে যাব না। এই ব্যাপারে সবার আসলে একমত থাকা উচিত আগে। ইন্ডিয়া আমরা খেলতে যেতে চাই না, বাকিটা ডায়ালগ দিয়ে সমাধান হবে, আমরা বোর্ডের পাশে আছি। বোর্ডের সঙ্গে আমার ইন্টারনাল শত্রুতা যাই থাক, আমি এই ব্যাপারে বোর্ডের পাশে আছি। এইটা হওয়া উচিত সে। আপনি 99% ইকোনমির আলোচনা করেন, ওখানে কাউন্টার আছে রে ভাই। আমি যদি আলাদা করে আরেকটা ইয়ে করি, কন্টেন্ট করি, তাহলে আমি বুঝায় বলবো এই 99% আয়ের দোহাই আর দিয়েন না। এইটা ইন্ডিয়া কন্ট্রোল করতে পারে না চাইলেই। আমারও 20 কোটি মানুষের বাজার। আমি যদি ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা সব মিলে একটা প্যাক্ট করতে পারি, আমি ওই 99%-এর থ্রেট করতে পারি। আমি বাংলাদেশিরা পারি। আর এটা আমাদের কূটনৈতিক ব্যর্থতা যে আশরাফুল ভাইয়ের পরে আমরা কখনো আর সেই প্যাক্টটা করতে শিখি নাই। যাই হোক, সেটা আলাদা আলোচনা। তামিম ইকবালের বোঝা উচিত যে ওই ইন্ডিয়ার আয়টা আমাদের শেষ কথা না। চাইলে বিকল্প বের করা সম্ভব। সেটা এই ক্রিকেট কূটনীতি দিয়েই সম্ভব। ওকে, এ পর্যন্তও একটা ছিল। হঠাৎ দেখলাম বিসিবির এক পরিচালক, আই ডোন্ট নো হিম, মানে উনি নাকি ফিনান্স কমিটির চেয়ারম্যান। উনি বলতেছেন যে আমরা একটা ভারতের দালাল খুঁজে পাইছি। মাই গুডনেস! মানে বুলবুল ভাই কাদের নিয়ে একটা প্রেসিডেন্ট চেয়ারে বসার জন্য কাদের নিয়ে সংসার করতেছেন? কাদের নিয়ে সংসার করতেছেন? আমি শেষটুকু শুধু একটু বুলবুল ভাইয়ের কাছে, মানে আমি জানি না বুলবুল ভাই নিজে এটা কিভাবে নিচ্ছেন। বুলবুল ভাইয়ের বোর্ডের কেউ একজন ফুটবলের সঙ্গে মারামারি করতে চায়, কেউ একজন এক্স ক্যাপ্টেন রে, তামিম রে তো যত সমালোচনা করলাম আমি করলাম। এইভাবেই বোর্ড থেকে করা যেত। তাই বলে ভারতীয় দালাল এই কথা বলা যায়? অ্যাজ মানে দেখেন সেনসিটিভিটিটা কতটা বেশি। তামিমের তো মানে আমি তো ওইগুলো আলোচনাই আনতে চাই না। তামিমের তো ওই একটা গালিগালাজও শুনতে হয় যে তামিম প্রকৃত বাঙালি না, অমুক তমুক। আমি বিশ্বাস করি তামিমের চেয়ে বাঙালি খুব কম আছে। তারপরে তারে আপনি ভারতীয় দালাল বলেন যে কাউরে, এটা তো বলতে পারেন না। এটা বলার অপরাধে ওনার ডিরেক্টরশিপ যাওয়া উচিত। অবশ্যই ডিরেক্টরশিপ যাওয়া উচিত। আবার এটার কাউন্টারে তামিম ইকবালরা কি করতেছে? তামিমের যত বন্ধু-বান্ধব, ছোট ভাই ক্রিকেটার আছে, সবাই কপি পেস্ট স্ট্যাটাস দিচ্ছে। হোয়াট এ ফানি সিন! হোয়াট এ ফানি সিন! মানে পুরা ব্যাপারটা যেখানে ছিল একটা সিরিয়াস ইস্যু যে আমরা ইন্ডিয়া খেলতে যাবো কি না, ওই জিনিসটা নিয়ে ইন্টারন্যাশনাল পলিটিক্যালি কূটনৈতিক জায়গায় আমাদের তৎপরতা চালাইতে হতো, সেইগুলো করতে হতো। পুরো জিনিসটাকে হঠাৎ করে একটা ফানি ড্রামায় পরিণত করে ফেললো তামিমের ওই পদক্ষেপটা, তার পাল্টায় এই পদক্ষেপগুলা। মানে জিনিসটা সার্কাসে পরিণত হয়ে গেল। জিনিসটা ছিল একটা সিরিয়াস ইস্যু, একটা দ্বিপাক্ষিক ভয়ানক বড় ইস্যু, সেই জিনিসটা সার্কাসে পরিণত হয়ে গেল। আমি জানি না এর শেষ কোথায়। তবে এইটা আমি বলতে চাই, বাকি সার্কাস যাই হোক, সার্কাস তো চলতেই থাকবে, দেশটা সার্কাসই চলতেছে। সার্কাস যাই হোক, এটা আমি বলতে চাই নো মিন্স নো। এই কথাটাই যেন আমরা অটল থাকি। কোনোভাবেই এখান থেকে সরার কোনো সুযোগ নাই। কোনো যুক্তিতে না, কোনো প্রলোভনে না। আশরাফুল ভাই নিজেই কিন্তু এই পলিটিক্স আশরাফুল ভাইয়ের চেয়ে ভালো এই পৃথিবী থেকে বুঝে না রে ভাই। আশরাফুল ভাই নিজে টাইমস অফ ইন্ডিয়ারে বলছেন, হ্যাঁ কিছু লস হবে, কোনো সমস্যা নেই। লসের চেয়ে আমার জাতীয় মর্যাদা গুরুত্বপূর্ণ। এই জিনিসটা মাথায় রেখে যেন বিসিবি আগান।
কোনো প্রলোভনে কোনো ভয়ে এইখান থেকে পিছিয়ে আসা যাবে না। আমরা হয় বিশ্বকাপ খেলবো না, খেললে শ্রীলঙ্কা টিলঙ্কা কোথাও খেলবো, ইন্ডিয়া গিয়ে খেলবো না। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।